গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য পার্ট 2 অফ দুর্গা পুজো ভ্লগ। আজকে মহাষষ্ঠী, তো সকলকে প্রথমে জানাই মহাষষ্ঠীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমার সকাল থেকে কোনো প্ল্যান নেই ষষ্ঠীর। বিকেলবেলায় কি রাত্রিবেলায় মায়ের সাথেই বেরোবো, বা যদি কোনো বন্ধুকে পাই তাহলে তার সাথেও বেরোতে পারি। বাট আজকে বেরোলে পুরো একদম লোকাল ঠাকুরগুলোই দেখতে বেরোবো, কারণ আজকে সেরকম দূরে কোথাও যেতে পারবো না। দুদিন কল্যাণী নর্থ কলকাতা ঘুরে পায়ের অবস্থা প্রচণ্ডই খারাপ। তো এখন আমি সবে স্নান করে আসলাম, স্নান করে এসেও দরদর করে ঘামছি, কারণ প্রচুর গরম, বিশাল গরম পড়েছে। কে জানি না বলে প্রত্যেক বছর পুজোর সময় বৃষ্টি হবে, ভাসিয়ে দেবে বৃষ্টিতে, বাট আমি আলটিমেটলি কোনোদিনও দেখতে পাইনি যে পুজোর সময় বৃষ্টি হয়। তো যাই হোক, আজকে একেবারে বিকেল থেকেই তোমাদেরকে সব কিছু শেয়ার করব, বাট আমি এখন ইন্ট্রোটা দিয়ে রাখলাম। এখন আমি পুজো দেবো, তারপরে খাওয়া দাওয়া করবো, তারপরে একটু রেস্ট নেবো, তারপরে বিকেলবেলা সেজে গুজে বেরোবো। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট ইনটু দিস অ্যামেজিং ব্লগ। তো আজকে আমি এইটা পরবো। এটা একটা কি শাড়ি আমি বলতে পারবো না, বাট এটা আমার ঠাম্মার শাড়ি। এটা আজকে আমি স্টাইল করব ভেবেছি। তো পুরো লুকটা হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই, তো দেখতে থাকো ব্লগটা। তো দেখতেই পাচ্ছ আমি ফুল রেডি। আজকে আমি শাড়ি পরেছি আমার ঠাম্মার। আর এখন আমরা যাব ভাটপাড়াতে ঠাকুর দেখতে। তাই তো মা, এখানে আসো। তুমি নাইটি সঙ্গে নিয়ে আসছো কেন? कौन है ये लोग? कहाँ से आते हैं ये? বাবা, দেখা হয়ে গেল। আমরা এখন যাব ভাটপাড়ায় ঠাকুর দেখব, আর লোকাল কয়েকটা ঠাকুর দেখব, এটাই আপাতত প্ল্যান। আর টুকটাক কিছু খাবো, খেয়ে তারপরে বাড়ি চলে আসবো। এখন অলরেডি 7টা প্রায় বাজে। তো এখন যাব, গিয়ে ঠাকুরগুলো তোমাদের সাথেও শেয়ার করবো, যেগুলো দেখবো আমি। তো দেখতে থাকো ব্লগটা। তো আমরা ফার্স্টে গেছিলাম আমাদের পাড়ার প্যান্ডেলে ঠাকুরটা দেখতে। তারপর ওখান থেকে এপারে এসে অটো করে চলে এসেছি ভাটপাড়াতে। আর এখন যাচ্ছি বারোয়ারি মাঠে ঠাকুরটা দেখতে। কেমন হয়েছে প্যান্ডেলটা সেটা তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো ব্লগটা। ঠাকুর দেখার পর মায়ের হাতে ফোন ধরিয়ে নিয়ে করে নিলাম ফিট চেক। আমাকে আমার ঠাম্মার শাড়িতে কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই জানিও। বারোয়ারি মাঠের প্যান্ডেলটা দেখার পর আমরা আর একটা ঠাকুর দেখলাম। আর এই ঠাকুরটা মনে হয় সেন্ট্রাল স্কুলের ওখানে, সেন্ট্রাল হিন্দু স্কুল বলে ভাটপাড়ায় একটা স্কুল আছে, সেই স্কুলের ওখানে। আর এখন আমরা বেরিয়ে যাবো এখান থেকে মেবি, আর আশেপাশে যে কটা ঠাকুর থাকবে সে কটা দেখতে দেখতে আমরা বাড়ির দিকে রওনা দেবো। সেদিন এত গরম পড়েছিল তাই কিনে নিলাম একটা কোল্ড ড্রিঙ্কস। তো আমরা এখন যাচ্ছি ভাটপাড়া কালী মন্দিরে ঠাকুরটা দেখতে। প্রতিবার আমরা যাই, আর আমি ভাটপাড়াতে মায়ের সাথেই আসি প্রতিবার, তাই না মা? তো আমি মায়ের সাথেই আসি প্রতিবার। তো এখনও যাচ্ছি আমরা। হ্যাঁ, অনেকক্ষণ দাঁড়াই। হ্যাঁ, তোমার কথা কিছু শোনা যাচ্ছে না আশা করি, কারণ প্রচণ্ড আওয়াজ। তো আমরা এখন কালীবাড়ির ঠাকুরটা দেখতে যাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। এই তো আমাদের ভাটপাড়ার ঠাকুর দেখা হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি নৈহাটির দিকে। পুজোতে একদিনও ফুচকা খাওয়া হয়নি, তাই আজকে ফুচকা খেয়ে ছেড়েছি। জল ফুচকা, দই ফুচকা দুটোই খেয়েছি। ফুচকা খেতে গিয়ে আবার একটু ঝাল লেগে গিয়েছিল, তাই জন্য কিনে নিয়েছিলাম আইসক্রিম। এখন আইসক্রিম খেয়ে আমরা যাচ্ছি বাড়ির পথে। তো আমি ফাইনালি বাড়ি চলে এসেছি। প্রচণ্ড এক্সস্টেড লাগছে, প্রচণ্ড টায়ার্ড লাগছে। প্রায় 10:30 বাজে এখন। তো কালকে আবার যাওয়ার প্ল্যান আছে কলকাতার দিকে বন্ধুদের সাথে। তো একেবারে আবার কালকে থেকেই ভ্লগ স্টার্ট করব, যদি যাওয়া হয়। জানি না যাওয়া পসিবল হবে কিনা, কারণ 3 দিন পর পর ঘুরে ফুরে অবস্থা প্রচণ্ড খারাপ। যদি না যাই তাহলে সামনে কোথাও অবশ্যই বেরোবো। তো দেখা হচ্ছে আবার কালকে, আর কালকে হলো সপ্তমী। বাই।
ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকে সপ্তমী, তো সকলকে প্রথমেই জানাই মহাসপ্তমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি, দেবাশিস, পায়েল আর আদিত্য মিলে আবারও যাচ্ছি কলকাতায়। আবারও যাচ্ছি কেন বলছি, কারণ আমি তো পঞ্চমীতে কলকাতা ঘুরে এলাম, আজকে সপ্তমী, আজকে আবার যাচ্ছি কলকাতাতে, শুধুমাত্র দেবাশিস কলকাতায় এসছে বলে। তো কলকাতায় গিয়ে আমরা কি করি, কি কি ঠাকুর দেখি, সব আজকে তোমাদের সাথে ব্লগটাই শেয়ার করব। তো দেখতে থাকো ব্লগটা। এখন আমি স্নান করতে যাব, গিয়ে রেডি হব, সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব। তো আশা করছি সবটাই তোমার সাথে শেয়ার করতে পারবো, তো দেখতে থাকো। তো আজকে এটা হলো আমার আউটফিট। এই ডেনিম স্কার্টটা পরবো, ডেনিম স্কার্টটা পুরনো, এটা আমি ফেস্টে পরেছিলাম। আর সঙ্গে পরবো এই টপটা, টপটা নতুন কিনেছি। এখন আমি রেডি হয়ে গেছি, এখন আমি চটপট করে বেরোবো, প্রচুর দেরি হয়ে গেছে। আর আমার পুরো টোটাল আউটফিটটা তোমাদের ওখানে গিয়ে শেয়ার করছি, কারণ এখন ভিডিও করে দেওয়ার মতন কেউ নেই। তো যাই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি সবটা। তো দেখতে থাকো ব্লগটা। শিয়ালদা থেকে বাসে উঠেছিলাম, বাসে করে নেমে আমরা সেন্ট্রাল মেট্রো খুঁজছি। সেন্ট্রাল মেট্রো খুঁজতে গিয়ে আমরা মোটামুটি 4বার একই জায়গা থেকে পাক খেয়েছি। এখন সেন্ট্রাল মেট্রোর দিকে যাচ্ছি, তারপরে আমরা ওখান থেকে বদনচাঁদ রাজবাড়ি যাব। বদনচাঁদ, তারপর এখনো ঠিকঠাক যাচ্ছি নাকি জানি না, তো দেখা যাক কখন পৌঁছাতে পারি। এখন আমরা বদনচাঁদ রয় রাজবাড়ি থেকে বেরিয়ে গেছি। ওখানে এখন প্রচুর আওয়াজ ফাওয়াজ হচ্ছে, প্লাস অনেক লোক, গরম লাগছে, এর জন্য আমরা বেরিয়ে এলাম। এখন আমরা এখান থেকে যাব কোনো একটা রাজবাড়িতে বা আশেপাশের কোনো ঠাকুর দর্শন করতে, প্যান্ডেল হপিং করতে বেসিক্যালি। তো যাই করবো সেটা তোমার সাথে শেয়ার করবো, তো দেখতে পাবো। ফটোশুট হচ্ছে এখন গাইস। রাজবাড়ি থেকে বেরিয়ে আমরা কিনে নিয়েছিলাম একটা কোল্ড ড্রিঙ্কস। যেতে যেতে এখানে পায়েলের জুতো ছিঁড়ে গেছে, আর আমার সাথে এখানে ফেবিকুইক দিয়েও ঠিক করছে। কি অবস্থা ভাই! কোথায় যেন এসছি ভাই? হ্যাঁ, সেন্ট্রাল মেট্রোতে। আর এখন আমরা যাচ্ছি সাউথে ঠাকুর দেখতে। তো এখন যাচ্ছি আমরা কালীঘাটে। ফার্স্টে কালীঘাটে নামবো, ওখান থেকে খেতে যাব কোথাও একটা, আর তারপরে যাব কয়েকটা ঠাকুর দেখতে। এটাই আপাতত প্ল্যান। তো কালীঘাটকে দেখা হচ্ছে। এখন আমরা এসেছি লাইভ বলে একটা রেস্টুরেন্টে খেতে, আর এখানে আমাদের বললো আধ ঘন্টা এখনো ওয়েট করতে হবে, কারণ অনেক পরে আমাদের লাইন আছে। তো একেবারে ওখানে গিয়ে দেখা করছি, কারণ বাইরে প্রচণ্ড গরম আর প্রচণ্ড এক্সস্টেডও হয়ে গেছি আমরা। আমরা রেস্টুরেন্টের বাইরে প্রায় 1 ঘন্টা মতো লাইন দিয়েছি। ওরই মাঝে আমরা রেস্টুরেন্টের বাইরে থেকে লেমনেড অর্ডার করেছিলাম। টানা 1.5 ঘন্টা ধরে ওয়েট করার পর আমরা ফাইনালি সিট পেয়েছি খাওয়ার জন্যে। আর আমরা অনেক কিছু অর্ডার করে ফেলেছি। প্রথমে দেবাশিস বলছিল যে খাবো না, বাট এখনও খেতে রাজি হয়েছে। তো আমরা অর্ডার করেছি ভেজ শেজওয়ান ফ্রাইড রাইস, হট গার্লিক চিকেন, আর এরা আজকে ভেজ খাবে, পায়েল আর দেবাশিস, এর জন্য ওরা অর্ডার করেছে পনির টিক্কা মশালা, বাটার মশালা বা কিছু একটা সামথিং, চিকেনের গ্রেভি দেওয়া, পনির টিক্কা বাটার মশলা, ও অনেক বড় নাম। তো ফাইনালি আমাদের খাবার চলে এসছে 1 ঘন্টা ধরে ওয়েট করার পর। তো এখন চটপট খেয়ে নিই আমরা, তারপরে আসি। খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়েছিলাম সাউথেরই আশেপাশের কয়েকটা ঠাকুর দেখতে, এত ভিড়ের মধ্যে। খাওয়া দাওয়া করার পর আমরা ভিড় ঠেলে ফার্স্টে দেখেছিলাম যেন কি ভাই, বাদামতলা দেখলাম, ঠাকুরটা দেখলাম, তারপর আমরা ভাবলাম 66 যাবো, বাট এত ভিড়, এত লাইন, ওই দেখে আমরা এখন যাচ্ছি চেতলা অগ্রণীর ঠাকুর দেখতে। তো তোমরাও দেখো কেমন হয়েছে প্যান্ডেল প্লাস ঠাকুর। এত ভিড় রাস্তার মধ্যে ফাইনালি একটা ফাঁকা রাস্তা পেয়ে আমি করে নিয়েছিলাম ফিট চেক।
আমরা চেতলা অগ্রণী দেখতে পারিনি গাইস, চেতলা অগ্রণী দেখতে পারিনি কারণ এত মারাত্মক বাজে নোংরা ভিড় ছিল, তাই আমরা নেক্সট টাইম বেটার লাইক নেক্সট টাইম। আর আমরা তাই আবার হবে, তাই আমরা চেতলার লোকাল কয়েকটা প্যান্ডেল দেখে নিলাম, কারণ আমরা দেখতাম না একটাই কারণ, সেটা হলো দেবাশিস। ও টানা 8 ঘন্টা জার্নি করে কলকাতা এসেছে ঠাকুর দেখার জন্যে, ওর জন্যেই আমরা আজকে কলকাতা এসেছি, তাই ওর জন্যেই আমরা ঠাকুর দেখছি লোকাল এখনো অবধি ঘুরে ঘুরে। এরপরেই আমরা ফিরছিলাম বাড়ির দিকে। তো ব্লগটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।